ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ ছিল আমাদের গ্রামের বারোয়ারি কালী পূজা। বছরেই একটা দিনের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। আজ আমি সারাদিন উপবাস রেখেছি মায়ের কাছে পুজো দিতে যাব বলে। তো চলো এবার আমি রেডি হয়ে নিই। তো আজ আমি পরবো মায়ের এই শাড়িটা। চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমাকে শাড়িটা পরতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বাঙালি মেয়ে শাড়ি পরবো, আলতা পরবো না, এটা তো হতেই পারে না। তাই আমাকে দিদি আলতা পরিয়ে দিচ্ছে। এখানে আমার আলতা পরা কমপ্লিট। এটা ছিল আমার ফাইনাল লুক। তো এবার আমরা পুজো দিতে যাব। পুজোর থালা সাজানো কমপ্লিট। মা আগে থেকে এগুলো সব সাজিয়ে রেখেছে। তো চলো এবার যাওয়া যাক। আমার সাথে পূজা দিতে গিয়েছিল আমার বোন, মেজদি ভাই, বড়দি ভাই, আর এই যে এখানে আমি। এই মন্দিরটা ছিল আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির। কালী মায়ের মন্দিরে যাওয়ার আগে এখানে পূজা দিয়ে প্রণাম জানিয়ে গেলাম। এখানে পূজা দিয়ে চলে গেলাম মা কালীর মন্দিরে, যেখানে আজ পূজা ছিল। এখানে এসে পূজা দিলাম, মায়ের চরণে প্রণাম জানালাম। মা যেন সবাইকে ভালো রাখে, আর আমার সমস্ত খারাপ পরিস্থিতিতে যেন এভাবেই আমার পাশে থাকে, সাথে থাকে। সমস্ত বাধা বিপত্তি যেন আমি এভাবেই কাটিয়ে উঠতে পারি মায়ের আশীর্বাদ। আমরা যখন মন্দিরে গিয়েছিলাম, মন্দির প্রাঙ্গণ ছিল খালি, সেরকম কেউ ছিল না। তারপর যত রাত হচ্ছিল সবাই মন্দিরে আসছিল, কারণ কিছুক্ষণ পরেই মায়ের পূজা শুরু হবে। রাত এখন প্রায় 12টা বাজে। এবার সবাই মায়ের পুজোর ঘট তুলতে যাবে। মন্দিরের পেছনের দিকেই ছিল সেই পবিত্র পুকুর, যেখানে ঘট তোলা হবে। ঘট তোলা হয়ে গেছে। এবার সবাই মন্দিরের দিকে গেলাম। এবার মায়ের পুজো শুরু হবে। অনেকটা রাত হয়ে গিয়েছিল, এবার বাড়ি যেতে হবে। তাই মায়ের কাছে আর একবার প্রণাম জানিয়ে নিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বছরের অপেক্ষা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখনকার জন্য বাই বাই, শুভরাত্রি।